লড়াইটা ছিল দুই মহাতারকার। একদিকে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, আরেকদিকে ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড। ফ্রান্স ও নরওয়ের লড়াইয়ের দুই মেইন প্রাধান্য যে ব্যক্তি ছিল তারা ছিল এই দুই মহাতারকা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফ্রান্স এবং নরওয়ে ম্যাচে আর্লিং হালান্ডকে নামায়নি নরওয়ে। শুধু হালান্ড নয়, নামানো হয়নি ওডেগার্ডকেও। খানিকটা অবাক করে দিয়েই নরওয়ের নামে ছিল তাদের দ্বিতীয় সারির দল, এবং সেই সুযোগটা দারুণভাবে নিয়েছে ফ্রান্স। ওসমান ডেম্বেলের হ্যাটট্রিকে তারা জিতেছে 4-1 গোলে। ফ্রান্স হয়েছে গ্রুপ চ্যাম্পিয়ন, নরওয়ে হয়েছে গ্রুপ রানার্স আপ। কিন্তু এখানে একটা প্রশ্ন উঠেছে, নরওয়ে কি ইচ্ছা করে গ্রুপ রানার্স আপ হওয়ার জন্য মাঠে নেমেছিল? তারা কি পরের রাউন্ডে সহজ প্রতিপক্ষ পাওয়ার জন্য হালান্ড সহ দলের গুরুত্বপূর্ণ প্লেয়ারদের মাঠে নামায়নি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ম্যাচের পর থেকেই। এমন প্রশ্নের কোনো উত্তর অবশ্য দেয়নি নরওয়ে। তারা পরের রাউন্ডে পেয়েছে আইভরি কোস্টকে। শেষ পর্যন্ত নরওয়ে কি প্ল্যান করেই শেষ 32-এ আইভরি কোস্টকে পেল? এটার জবাব আসলে নরওয়ের পক্ষ থেকে আসে কিনা সেটা এখন দেখার বিষয়।